গুড মর্নিং। কালকে তো আমার ব্রাইডাল বুকিং ছিল, আর তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করতে থাকো, বলে যে দিদি তুমি এত কিছু একসাথে কিভাবে সামলাও? স্টুডিও সামলাচ্ছ, মেকআপ করছো, ক্লাস করাচ্ছ, ব্লগিং করছো। তো কালকে ব্রাইডাল বুকিংয়ের দিনটাতে কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করলাম ভাবলাম সেটারই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান সেরে নিজের গাছের ফোঁটা শিউলি ফুল দিয়ে ঠাকুরকে পুজো করে সারা বাড়িটা একটু ধুনো দিয়ে নিচ্ছি। ধুনোতে না আমি সবসময় কর্পূর ব্যবহার করি। কর্পূর নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসে। তো তারপরে আমি সোজা কিচেনে চলে এসে ভাবলাম আগে একটু চা খেয়ে গাটা গরম করে নিই, তারপরে রান্না চাপাবো। আর আজকে আমি রান্নার জন্য করব তোমার মুগ ডাল দিয়ে চিকেন। এটা না আমি প্রথমে পাহাড়ে খেয়েছিলাম, জানো, পাহাড়ি ডিশ এটা। ওরা না আমাদের মতো বাটি বাটি করে খায় না, ওরা একটা পাত্রের মধ্যে ভাত তরকারি সমস্ত কিছু একসাথে মিক্স করে খায়। আর আমার এই রেসিপিটা এত টেস্টি লেগেছিল, আমি ওখান থেকে শিখে এসেছিলাম, মেঘালয়ে খেয়েছিলাম এটা। তো এই রেসিপির জন্য প্রথমে মুগ ডালটাকে ভেজে তুলে নিতে হবে। ঘি দিয়েও তোমরা ভাজতে পারো, শুধুও ভাজতে পারো। তারপরে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী নুন আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট এটা। তারপরে একটু দিয়ে দিচ্ছি টক দই। ও আমার টমেটোটা ছিল না বলে দিইনি, তোমাদের কাছে টমেটো থাকলে দিও। তো তারপরে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে ফুটিয়ে নিলাম। ফুটে গেলে তারপরে আমি ভাজা মুগ ডালটা অ্যাড করলাম, এবার জল দিয়ে বসিয়ে দিলাম। পুরো ফুটে মাখো মাখো হয়ে গেলে ধনে পাতার কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ব্যাস, আমার মুগ ডাল দিয়ে চিকেন একদম রেডি। এটা রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, তবে আমার না ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বানিয়ে নিয়েছি, এটা আমি রাতের জন্য বানিয়ে নিলাম, কারণ ব্রাইডাল করে এসে না তারপরে আর এনার্জি থাকে না কিছু বানিয়ে খাওয়ার মতো। আর বাইরের খাবার খেলে ভীষণ শরীর খারাপ হয়, আর ব্রাইডাল সিজনে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো ভীষণ সমস্যা। সেই জন্য আমি বেরোনোর আগে একদম রাতের জন্য একটু চিকেনটা বানিয়ে নিয়েছি। বাড়ি ফিরে এসে একটুখানি ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তো যাই হোক, রান্না টান্না করে ভালো করে রেডি হয়ে এবার চলে এলাম স্টুডিওতে।